ছোটখাটো চেহারার এই মানুষটা পান বিড়ি বিক্রি করে সংসার চালাতেন। আবার এই পান বিড়ি বিক্রি করা মানুষটার আয়োজন করা কালীপুজোয় আসতেই হতো উত্তম কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চনকে। ছোটখাটো এই মানুষটার নাম ফাটাকেষ্ট। অবশ্য অনেকের মতে শুধুমাত্র ফাটাকেষ্টর ভয়েই তার পুজোয় হাজির হতেন টলিউড বলিউডের নামী সুপারস্টারেরা। কারণ ফাটাকেষ্ট কারোর ওপর চটে গেলে ফল ভালো হতো না। অনেকের মতে ফাটাকেষ্ট ছিলেন সমাজবিরোধী, গুন্ডা, আবার অনেকের কাছেই ফাটাকেষ্ট মাসিহা। পুলিশের খাতায় সমাজবিরোধী বলে পরিচিত ছিলেন তিনি। আবার রাত্রিবেলা নাইট শো দেখে পাড়ার মেয়েরা যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে তার দায়িত্ব নিত ফাটাকেষ্ট ছেলেটাই। বাংলার ইতিহাসে এইরকম রঙিন চরিত্র খুব কমই আছে। আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই কৃষ্ণচন্দ্র দত্ত কিভাবে ফাটাকেষ্ট হয়ে উঠলেন। 60-এর দশকে মধ্য কলকাতায় উত্থান ফাটাকেষ্টর। বাবার ছিল ছোট্ট একটা পান বিড়ির দোকান। পড়াশোনা করতে ভালো লাগে না, তাই সময় পেলেই বাবার পানের দোকানে এসে বসত ছেলেটা। কলকাতা শহর তখন সারাদিন উত্তাল থাকত, যখন তখন বোমার শব্দ আর ঝামেলা লেগেই থাকত। এইরকম এক উত্তাল সময়ে একদিন বাবার দোকান থেকে ফিরছিল কৃষ্ণচন্দ্র দত্ত। কিন্তু কৃষ্ণচন্দ্র দত্ত জানতও না যে তার জন্য ছুরি হাতে রাস্তায় ওঁত পেতে দাঁড়িয়ে রয়েছে দুটো মাস্তান। কৃষ্ণচন্দ্রের গায়ে ছুরির কোপ লেগেছিল বটে, তবে ওই দুজনকেও কাবু করে ফেলেছিল নিয়মিত ব্যায়াম করা কৃষ্ণচন্দ্র। যদিও তাকে ভর্তি হতে হয়েছিল মেডিকেল কলেজে। অবশ্য মেডিকেল কলেজ থেকে ফিরে পাড়ায় যখন পা রেখেছিল কৃষ্ণচন্দ্র, ততক্ষণে তার নাম হয়ে গিয়েছে ফাটাকেষ্ট। সেই শুরু। 60-এর দশকে তখন ছাত্র আন্দোলনে সমগ্র কলকাতা তোলপাড়। সন্ধে 6টা বেজে গেলেই রাস্তায় মানুষ তো দূরের কথা, কুকুর বেড়ালের দেখাও মিলত না। ঠিক এই সময় রুখে দাঁড়িয়েছিলেন ফাটাকেষ্ট। সেই সময় তার নাম শুনে গলা শুকিয়ে যায়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ধীরে ধীরে তিনি তৎকালীন শাসক দলের প্রিয় পাত্র হয়ে ওঠেন। এর পরপরই রকেটের গতিতে উত্থান ঘটে ফাটাকেষ্টর। কলকাতায় নিলামের কারবারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তার হাতে। এছাড়াও অনেক ছোট বড় ব্যবসা ছিল ফাটাকেষ্টর। তাছাড়া ধনীদের ভয় দেখিয়ে টাকা আদায় তো রয়েইছে। আবার এটাও শোনা যায় বাস্তবে এই মানুষটা ছিলেন খানিকটা মুখ চোরা। কোনো দুস্থ বাবা মেয়ের বিয়ে টাকা জোগাড় করতে পারছেন না, কিংবা কারোর বাড়ির ছাদ খসে পড়েছে, এইসব সমস্যার সমাধান নিমেষেই করে দিতেন ফাটাকেষ্ট। ফাটাকেষ্টকে নিয়ে কথা হবে আর ফাটাকেষ্টর কালীপুজো নিয়ে কথা হবে না, তাই কখনো হয়? ছোটবেলা থেকেই কালীভক্ত ছিলেন ফাটাকেষ্ট। পানের গুমটিতে বসে বসে স্বপ্ন দেখতেন একদিন তিনি কালীপুজোর আয়োজন করবেন। অবশেষে তার সেই স্বপ্ন সত্যি হয়। তখন এইরকম থিম পুজোর চল আসেনি। তা সত্ত্বেও ফাটাকেষ্টর কালীপুজো দেখে চোখ ধাঁধিয়ে যেত। কলেজ স্ট্রিট মোড় থেকে আমহা স্ট্রিট অব্দি আলোয় মুড়ে দেওয়া হতো, মাথার উপর থাকতো ঝাড়বাতি। তবে ফাটাকেষ্টর কালীপুজোর সব থেকে বড় আকর্ষণ হলো পুজো দেখতে আসা অতিথিরা। উত্তম কুমার, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, আশা ভোঁসলে থেকে শুরু করে রাশিয়ার বিখ্যাত গোলকিপার লেভ ইয়াসিনের মতো মানুষের পায়ের ধুলো পড়েছে ফাটাকেষ্টর এই পুজোয়। কালের নিয়মে ফাটাকেষ্ট হারিয়ে গিয়েছেন। ফাটাকেষ্টর কালীপুজোর সেই জৌলুসও আর নেই। এক উত্তাল সময় জন্ম হয়েছিল ফাটাকেষ্টর। তাকে ঘিরে যে গল্পগুলো রয়েছে তার মধ্যে কতটা মিথ আর কতটা মিথ্যে তা মাপা মুশকিল। কিন্তু তিনি যে একজন বর্ণময় চরিত্র তা নিয়ে কারো কোনো সন্দেহই নেই। এমন আরও ভিডিও দেখতে হলে ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলটিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।